আর উল্টো কুরবানি নিয়ে উল্টো পাল্টা কথা বললাম। হ্যাঁ, কি অবস্থা? আর মাথা মাথা খারাপ হয়ে গেছে। রহিমের একটা জিনিস বুঝাতে চাইলাম, সেটা বুঝলো না। আর উল্টো কুরবানি নিয়ে উল্টো পাল্টা কথা বললাম। আরে আমি রহিমকে বললাম যে ভাই, এই যে আপনি কুরবানি করবেন, তা কি গরুর কিছু কিনলেন নাকি? তা সে বলতেছে ভাই আমি তো সে গরু কিনবো না, ভাগা নেবো। তা আমি বললাম যে ভাই, ভাগা নিতে তো 10-12 হাজার টাকা লাগবে। তা আপনি ভাগা না নিয়ে এক কাজ করেন, তা ছাগল কেনেন। ছাগল কেনেন, তাহলে কুরবানিটা সঠিকভাবে হয়ে গেল। কারণ ভাগা নিচ্ছেন, কার সাথে কি ভাগা দিবেন, টাকা পয়সার কি লেনদেন আছে, কি দরকার? সে আমারে গরম দিয়ে বলে, আরে না ভাই, আসলে আমার বাড়ি ছাগলের গোশত কেউ খায় না। তা আমি তারে বললাম যে কি আশ্চর্য ব্যাপার, আপনি তাহলে কুরবানি করেন কি খাওয়ার জন্য না আল্লাহর জন্য? আসলেই তো কথাটা ঠিক না? তারপরে তারা বললাম যে এক কাজ করেন, আপনি আপনি যে 12,000 টাকা দিয়ে ভাগা নেবেন, সেই 12,000 টাকা দিয়ে ভাগা না নিয়ে আপনি এক কাজ করেন, 6-7 হাজার টাকা দিয়ে একটা ছাগল কেনেন। ছাগল কিনে বাদ বাকি 2-3 হাজার টাকা থাকবে, ওই টাকাটা দিয়ে আপনি গরু গোশ কেনেন। খুব সুন্দর, মিটে গেল। কিন্তু এটা তারা বুঝাইতে পারলাম না। হ্যাঁ ভাই, বন্ধুরা, দর্শকরা, এই গল্পটা আমি আসলে গল্প না, এটা হচ্ছে বাস্তব। এটাই হচ্ছে, একবার নিজে ভেবে দেখুন যে বর্তমান সময় এটাই হচ্ছে। মানুষ কুরবানি করে খাওয়ার জন্য, আল্লাহর জন্য না। ভালো থাকবেন সবাই।